দুইটা আংটি, একটা লকেট। টাকা গেছে হচ্ছে 10-11 হাজার টাকা মতন, আর হচ্ছে মোবাইল 3টা। ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় গভীর রাতে এক গৃহস্থর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘুমন্ত পরিবারের চোখের সামনে দিয়ে চুরি হয়ে যায় স্বর্ণ অলংকার, নগদ টাকা আর মোবাইল ফোন। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। বাড়ির ছাদের দরজা খোলা থাকায় সেই পথেই চোরেরা প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পরে ছাদে গেছিল আমার এক কাকি, বাড়ির পাশে কাকি গেছিলো লগা নিয়ে আসতে যাওয়ার পরে দেখে যে ছাদের উপরে ওই যে লেডিস যে পার্সগুলো, কাঁধের ব্যাগ, ওই ব্যাগ আর ব্যাগের যে যাবতীয় জিনিসপত্র মেয়েদের, ওই যে সাজার জিনিসপত্র, তারপরে আমার মানি ব্যাগটা নেবে, এগুলো সব ছড়ানো আর কি। তখন উনি ডাক দিল সবাইরে যে এইসব কি ফেলাই দিয়েছে কিনা। তো ছাদে যাওয়ার পরে তখন দেখে যে না, ওইগুলো তো সব মানে এখনও ব্যবহার করা হয় এরকম জিনিসপত্র। আর ওই ব্যাগের ভিতরেই ছিল হচ্ছে চেন টেন, টাকা পয়সা যা ছিল সব, আমার মানি ব্যাগ টানি ব্যাগ সবই ওখানে ছিল। আর মোবাইলগুলো ছিল আমাদের এই ডাইনিং টেবিলের উপরে, এগুলো ওখান থেকে নিচ্ছে। আর ব্যাগে যা পাইছেও সেগুলো সব নিয়ে গেছে। আর আদার্স যেগুলো মানে এমনি সাজার জিনিসপত্র, ওগুলো তো কিছু নেয় নাই, ও শুধু সোনা দানা, টাকা পয়সা এগুলো নিয়ে। আর হচ্ছে 2টা সোনার চেন, 2টা আংটি, একটা লকেট। টাকা গেছে হচ্ছে 10-11 হাজার টাকা মতন, আর হচ্ছে মোবাইল 3টা। 3 থেকে 4 লাখ টাকা মতন। এ ঘটনায় পুলিশ বলছে, অভিযোগ পেয়েছি, তদন্তও শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন অনেকেই। পুলিশের টহল জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এমআর রাসেল, কাগজ টিভি।